আসসালামু আলাইকুম দর্শক, আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে পেঁয়াজুনি অর্থাৎ পেঁয়াজের বেগুনির রেসিপি। খুবই সহজে এই রেসিপিটা তৈরি করা যায়, আর এটা কিভাবে তৈরি করা যায় A to Z আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নিই, তবে দেখার আগে শুরুতেই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যদি রেসিপিটি ভালো লাগে আপনার ফ্যামিলি ও ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন। চলুন দেখে নিই কীভাবে তৈরি করা যায়। শুরুতেই লাগছে পেঁয়াজ। আমি মিডিয়াম সাইজে 3টা পেঁয়াজ এরকম সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে থেকে বড় পেঁয়াজও নিতে পারেন কিংবা ছোট পেঁয়াজও নিতে পারেন, তবে পেঁয়াজের কাটার ধরনটা হবে এরকম গোল গোল। এখন পেঁয়াজুনি তৈরি করার জন্য আমরা ব্যাটারটা তৈরি করে নিব। তার জন্য এখানে শুকনো মরিচের গুঁড়া পরিমাণ মতো, চাউলের আটা আছে 1/3 কাপ পরিমাণ, বেসন আছে 1 কাপ, আর খাওয়ার সোডা অর্থাৎ বেকিং সোডা আছে 1/2 টিস্পুন পরিমাণ। একটা বোল্টের ভিতরে একে একে আমি সবগুলো দিয়ে দিব। সবগুলো উপকরণ দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলো আপনারা কিছুতেই টেলে নিলেও কিন্তু পারেন। যেহেতু এগুলো টালা ছিল আগে থেকেই পাটপাট করা, এজন্য আমি টেলে নেইনি। এরকমভাবে সবগুলো শুকনো উপকরণ মিশিয়ে তারপরে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি, তাতে ঘনত্বটা ঠিক এরকম এসেছে। আমি এখানে আরেকটু পানি দিয়ে ব্যাটারটা আরেকটু পাতলা করে নিয়েছি। এর ভিতরে দিয়ে দিব কালারের জন্য একটু হলুদ। এটা না দিলেও সমস্যা নেই, চাইলে আপনারা এটা স্কিপ করে দিতে পারেন। আর ব্যাটারটা খুব ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। আমি 5-6 মিনিট ব্যাটারটা খুব ভালোভাবে ফাটিয়ে নিয়েছি, তারপরে ঘনত্বটা ঠিক এসেছে। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি লবণটা আগে দিতেই ভুলে গিয়েছিলাম। লবণটা দিয়ে খুব ভালোভাবে আরও 5 মিনিট ফাটিয়ে নেব। ব্যাটারের ঘনত্বটা কিন্তু খুব পাতলা হবে না, এটা দেখেই বুঝে নিতে হবে। আর এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি পেঁয়াজুনিগুলো ভেজে নেওয়ার জন্য। পরিমাণ মতো তেল দিলাম, আর তেলটা গরম হয়ে আসলে একে একে সবগুলো পেঁয়াজুনি অর্থাৎ পেঁয়াজের বেগুনিগুলো দিয়ে দিব। তেলটা কিন্তু হাই হিটে গরম করে নিতে হবে, যেহেতু পেঁয়াজটা কাঁচা খাওয়া যায়, ভিতর থেকে খুব বেশি কুক না হলেও কোনো সমস্যা নাই। তেলটা হাই হিটে গরম করার পরে সবগুলো দিয়েছি, আর এখন তেলটা মিডিয়াম আঁচে জাল করে ভেজে নিতে হবে। জাস্ট কালারটা একটু লালচে হলে উঠিয়ে নিলে কিন্তু হয়ে যাবে। খুবই মজার একটা রেসিপি, যেহেতু এখন ইফতারির শেষ মুহূর্তে মাঝে মধ্যে একটু ভিন্ন ভিন্ন কিছু তৈরি করলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর এটা অনেক ভালো লাগছে আসলে। পেঁয়াজুই তো আমরা সবসময় খেয়ে থাকি, একটু ভিন্নধর্মী খাবার হলে খাওয়ার আগ্রহটা আসলে বেড়ে যায়। তো এই যে সবগুলো রেডি করে নিয়েছি। কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি কোনো মতামত থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। পেঁয়াজের লেয়ারে লেয়ারে কিন্তু ব্যাটারটা চলে গিয়েছে হালকা, আর তেলের ভিতরে দেওয়ার পরে পেঁয়াজটা কিন্তু একটু ছেড়ে দেয়, আর এর ভেতরটা কিন্তু একটু ফাঁপানোও আছে। আর যতটা মুচমুচে হয়েছে দেখেন কতটা সুন্দর হয়েছে। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আপনাদেরটা কেমন হবে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল বাটনটা সিলেক্ট করে দিতে পারেন, তাতে করে যে কোনো ভিডিও ছাড়া আমাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আর আপনি যদি সেই কাজটা অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আমার আজকের রেসিপি। ফিরে আসবো আপনাদের মাঝে আবারও অন্য কোনো মজার লোভনীয় রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।